আপনি দেখে চলতে পারেন না, দেখে চলবেনই বা কি করে? আপনাকে তো দেখে মনে হচ্ছে শহরের বাবু। হ্যাঁ তাই তো। আমি তোমার বাবুর কাছে, তুমি বুঝা কি করি? আমার কি তোমার বাবুর নাম লেখা আছে? আশিক, ঘরের মধ্যে যা মাল আছে সব বের করে ঘর ফাঁকা কর তো। অনেকদিন পর নিজের গ্রামে এসে মনটা জুড়িয়ে গেল। সেই ছোটবেলায় কবে যে গ্রাম ছেড়ে গিয়েছিলাম, তারপর তো আর আশাই হয়নি। দাদি মরে যাওয়ার পর দাদু যে এখন একা একা কেমন আছে। কিসে যে লাগলো। আরে এ ঢিল আমাকে কি মারলো? আচ্ছা, তুমি আমাকে ঢিল দিয়ে মারলা কেন? কোথায় আপনাকে ঢিল দিয়ে মারলাম? আমরা তো আম পাড়ছিলাম। এখন যদি আম পাড়তে গিয়ে ঢিল গিয়ে লাগে তাহলে তো আমাদের কিছু করার নেই, তাই না রওশন বল? হ্যাঁ তাই তো। কিছু করার নাই বললে হবে? ঢিল ছোড়ার আগে দেখতে হবে না? হ্যাঁ তাই তো। আপনি দেখে চলতে পারেন না, দেখে চলবেনই বা কি করে? আপনাকে তো দেখে মনে হচ্ছে শহরের বাবু। হ্যাঁ তাই তো। গ্রামের রাস্তায় চলতে গেলে চোখ কান খোলা রেখে একটু দেখে শুনে চলতে হয়, বুঝতে পারলেন? হ্যাঁ বুঝতে পারলেন। না, এদের সাথে কথা বলাই বেকার, আমি যাই। হ্যাঁ তাই তো, আপনি যান। দাদু, আমি চলে এসেছি। ভাই শুভ, তুই চলে এসছিস? আয় আয় বস। তোর বাপ মাকে তো বলি বলে আইলো না, তুই যে এসছিস আমার কি ভালো লাগছে। আয় আয় বস। হ্যাঁ রে আশিক, দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি বাজারে গিয়ে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় আমার দাদুর জন্য। এই ছুরি যে কোথায় গেল? আমার নাতিটা এসছে, একটু চা মা করে দিবে। দাদু, তুমি আবার কাকে চা করে দেওয়ার কথা বলছো? ওই আমার কাজের মেয়েটাকে খুঁজছি। ও আচ্ছা আচ্ছা। শুভ, তুই এক জায়গা থেকে আসলি, ঘরে উঠে বস। কাজের মেয়েটা আসলেই তোর জন্য চা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে দাদু। আসবো? হ্যাঁ এসো। কি ব্যাপার তুমি? হ্যাঁ, আমারও তো একই প্রশ্ন। তুমি এখানে কি ব্যাপার? আমি এই বাড়ির কাজের লোক। এটা তো আমার দাদুর বাড়ি। ও, আপনি তাহলে আশিক দাদুর সেই আদরের নাতি? আপনারই আজ আসার কথা ছিল। হ্যাঁ। এই নিন আপনার চা। আর শোনেন, সকালকার ব্যাপারটা জেনে আমি দুঃখিত। অনুরোধ করে বলছি, এই ব্যাপারটা আপনার দাদুকে আর জানাবেন না। বুবু, এই দেখো বাবুর কাছে আম পাড়ছিল, দুটো আমলি চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে, চ তাড়াতাড়ি আমগুলো খেয়ে লি, না হলে কে কোথায় আবার দেখে ফেলবে। রওশন, উই দে বাবু লাত্তি আসছে, এবার কি করবি? আরে তুমি চিন্তা করছো কেন? আমার নাম রওশন, আমি সব জায়গায় করি অ্যাকশন। এমন বুদ্ধি খাটিয়ে দেবো না, ওরা কিছু বলতেই পারবে না। ওদেরকে আগে আসতে দাও। কি ব্যাপার? ওরা এখানে বসে কি করছে? চলো তো দেখি। এই, তোরা আমার বাবুর কাছে আম পেয়েছিস কেন? আমি তোমার বাবুর কাছে, তুমি বুঝা কি করি? আমার কি তোমার বাবুর নাম লেখা আছে? তা না, কিন্তু এই আম দেখি বুঝতে পারছি আম বাবুর কাছের। তুমিও তো যেই
খাইতে আছো এই জমাটা আমার আব্বা খাই দেয়, তাহলে কি এই জমাটা আমার আব্বার নাকি? আরে ছাড়ো না, দুটি তো আমি খেয়েছে, ওদেরকে বকছো কেন? চলো বাকি জমিগুলো আমাকে দেখাবে। না, দাদুটা যতটা খারাপ নাতিটা ততটা খারাপ না। মামন বাড়িতে আছিস? হ্যাঁ বাবু আসেন, বসেন। আমি বসতে আসিনি, তুই যে 2 বছর আগে আমার সাথে ঘর করার লেগে টাকা নিলি, সেই টাকাটা যে শোধ দিতে হবে সেই কথাকে তুই ভুলে গেছিস? বাবু আপনি তো আমার ব্যাপারটা সবই জানেন। ঘর সারা বলে যে টাকাটা নিয়েছিল সেটা আমার ডাক্তার দেখাতেই শেষ হয়ে গেল। তখন যদি ওই ঘর করতে গিয়ে ভাড়া ভেঙে পড়ে গিয়ে আমার মাজাটা না ভাঙতো তাহলে আর তো আপনার টাকা কবে শোধ করে দিতাম। বাবু আমাকে আর কটা দিন সময় দেন। শোন, তোর আমি কোনো কথা শুনতে চাইনি। আমি অনেক দিন অপেক্ষা করেছি, আর মাত্র 7 দিন টাইম দিলাম। এই 7 দিনের মধ্যে তুই যদি টাকা না দিতে পারিস, তোর বাড়ি ঘর যা আছে সব বেচে আমি টাকা শোধ করবো। এই চল। হ্যাঁ বাবু বলেন। এই তুই কোথায় আছিস রে? তাড়াতাড়ি আয় তো, ওই দক্ষিণ পাড়ার রকিমউদ্দিনের বাড়ি যেতে হবে। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি আসছি। ছোট বাবু, বড় বাবু আমাকে ডেকে পাঠিয়েছে, চলেন বাড়ি যাই। তুমি যাও, আমি একটু বাদ দিয়ে আসছি। আরে এ তো দেখছি আমাদের বাবু পানিতে হাবুডুবু খাচ্ছে। এ কি সাঁতার জানে না? কি ব্যাপার, আপনি যে পানিতে এইভাবে ডুবে যাচ্ছিলেন, আপনি কি সাঁতার জানেন না? না গো, আমি সাঁতার জানি না। আসলে তো আমি অনেকটা সময় শহরে কাটিয়েছি, ওর জন্য সাঁতারটা শিখতে পারিনি। আজ তুমি ছিলে বলে আমি প্রাণে বাঁচলাম। আজ যদি তুমি না থাকতা তাহলে যে আমার কি হতো। ঠিক আছে ঠিক আছে, আপনি তাড়াতাড়ি বাড়ি যান। ভিজা কাপড়ে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। দেখো নাজমা, আসলে আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আর আজকে তুমি আমার জীবন বাঁচিয়ে তোমার কাছে আমাকে ঋণী করে ফেলেছো। এ কি বলছেন বাবু? কোথায় আপনি আর কোথায় আমি? এ কখনোই সম্ভব না। কেন সম্ভব না? তুমি চাইলে সব সম্ভব। না না বাবু, এ কখনোই হতে পারে না। নাজমা শোনো, নাজমা কথাটা শুনে যাও। এই মামন তাড়াতাড়ি আমার টাকা ফেল, নাহলে তোকে আর তোর মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিব। বাবু বিশ্বাস করেন আমি টাকার ব্যবস্থা করতে পারিনি। এই আশিক, ঘরের মধ্যে যা মাল আছে সব বের করে ঘর ফাঁকা করতো। বাবু বাবু এরকম করবেন না বাবু, বাবু এরকম করবেন না বাবু। বাবু আপনি কি এতটাই নিষ্ঠুর? আমার আব্বাকে কি আর কিছুদিন সময় দেওয়া যায় না? দেখ নাজমা, তুই এর ভিতরে ঢুকতে আসিনি, এটা আমার আর তোর আব্বার ব্যাপার। বাবু আপনাকে হাত জোর করে বলছি, আমাদেরকে আর 2 দিন সময় দেন। 2 দিনের মধ্যে যদি টাকা দিতে না পারি তাহলে আমরা আমাদের বাড়ি ঘর সব আপনাদের নামে লিখে দেব। ঠিক আছে, তোর কথা শুনে 2 দিন টাইম দিলাম। এই 2 দিনের মধ্যে টাকা যদি না দিতে পারিস সেই দিন কিন্তু আর কোনো কথা শুনবো না। এই চল। আব্বা তুমি কাঁদছো কেন? আমি তো আছি, দেখবা আল্লাহ চাইলে ঠিক ব্যবস্থা হয়ে যাবে।
যেতে পারো না আব্বা। আব্বা উঠো আব্বা, আমি কি নিয়ে থাকবো আব্বা, আমি কার কাছে থাকবো? আব্বা উঠো। বাবু বাবু, গত রাত্রে নাজমার আব্বা মারা গেছে। হ্যাঁ, মামুন মরে গেছে? ও মরলো তো কি হলো? ওর বাড়ি ঘর তো আছে, ওর বাড়ি ঘর বেচে আমার টাকা শোধ করবো। আমার দাদু এত নিষ্ঠুর, মানুষের সাথে টাকা পাবে বলে সে মারা গেছে, তাও বলছে তার বাড়ি ঘর বেচে দিয়ে টাকা আদায় করে নেব। না, আমাকে আর একটা ব্যবস্থা করতে হবে। কেন এসছো তুমি? তোমাদের জন্যই আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি তোমাকে ঘৃণা করি, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। নাজমা, আমি জানি আমার দাদু তোমাদের উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু আমি এসেছি তোমাদের পাশে দাঁড়াতে। চাই না আমার কারো সাহায্য, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। দেখো, আমি এখান থেকে যেতে আসিনি, আসলে তোমার আব্বা মা মারা যাওয়ার পর তুমি তো পুরো একা হয়ে গেলা, তাই আমি চাই তোমাকে বিয়ে করে তোমার পাশে দাঁড়াতে। তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব? আজ তোমাদের জন্য আমার আব্বা মারা গেছে। দেখো নাজমা, আমি জানি তোমার আব্বার মৃত্যুর জন্য আমার দাদু দায়ী। সবই যখন জানলে তাহলে কোন মুখে বললে আমাকে বিয়ে করবে? আর হ্যাঁ, তোমাকে আমি সেই দিন বিয়ে করব যেই দিন তোমার দাদুর পরিচয় না, নিজের পরিচয় বাঁচতে শিখবে। ঠিক আছে নাজমা, আমিও তোমাকে কথা দিলাম, যতদিন না আমি নিজের পরিচয় তৈরি করতে পারবো ততদিন তোমার সামনে আসবো না। শুভ, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমার এত সয় সম্পত্তি থাকার পরেও তুই মাঠে কাজ করছিস কেন? শুনো দাদু, সেই সব সম্পত্তি আমার চাই না, যেসব সম্পত্তি মানুষের জীবন কেড়ে নেয়। এ তুই কি বলছিস শুভ? হ্যাঁ দাদু, আমি ঠিকই বলছি, এই সম্পত্তিতে গরিব মানুষের রক্ত দাগ আছে। শোন শুভ, তোর এখন হালকা বয়স তো, তাই তুই টাকার মর্ম বুঝিসনি। এই দুনিয়ায় যার টাকা নাই তার কোনো সম্মান নাই, জানিস? হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছো, যদি সেই টাকাটা গরিবের রক্ত চুষা না হয়। ঠিক আছে দাদু, আমার অনেক কাজ আছে, তোমার সাথে কথা বলার আমার এখন টাইম নাই। শুভ, সত্যি আমি কখনো ভাবিনি তুমি আমাকে ভালোবেসে নিজেকে এতটা পরিবর্তন করবে। দেখো নাজমা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য সবকিছুই করতে পারবো। শুভ, তুই যে একটা মেয়েকে ভালোবেসে এতটা পরিবর্তন হয়ে যাবি আমি ভাবতেই পারিনি। তুই তো আমার একটা মাত্র নাতি, তো নাজমাকে বিয়ে করে তুই আমার বাড়ি চলে আয়, তোকে আমি মেনে নেবো। শোনো দাদু, তুমি মেনে নিলে আর কেউ না, যতক্ষণ না নাজমা তোমাকে ক্ষমা করবে ততক্ষণ আমি নাজমাকে বিয়ে করে তোমার বাড়ি যেতে পারবো না। কারণ অন্যায় তুমি আমার সাথে করনি, করেছো নাজমাদের সাথে। নাজমা, তুই আমাকে ক্ষমা করে দে। আসলে টাকার অহংকারে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম। এখন আমি বুঝতে পারছি টাকা পয়সা সবকিছু না।
ঠিক আছে দাদু, আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন তখন শুভকে বিয়ে করতে আর কোনো অসুবিধে নেই। দাদু, নাজমা যখন বিয়ে করতে রাজি, তাহলে আমার নাজমাকে বিয়ে করতে কোনো বাধা নেই। ঠিক আছে, তোরা চল, আমি এক্ষুনি তোদের বিয়ে ধুমধাম করে দিব। সত্যি বলছো দাদু? হ্যাঁ, আমি সত্যি বলছি। আয়, তোরা আমার বুকে আয়।